আসসালামু আলাইকুম। আকিটুকিয়া ফারহিনা থেকে আমি ফারহিনা রহমান মাহি আজকে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আঁকবো বাদল দিনের প্রথম কদম ফুল। সেটা আঁকার জন্য আমি নিয়েছি ক্যানভাস প্যানেল সেট করে আমার মতো আমি খসড়া একটি ড্রয়িং করে শুরু করে দিলাম কালার করা। কদম ফুলে বিশেষ কোনো সুবাস না থাকলেও কেন জানি বর্ষাকালের সাথে কদম ফুলের সম্পর্কটা একে অপরের পরিপূরক। অর্থাৎ বর্ষাকাল এসেছে মানেই গাছে কদম ফুলের দেখা মিলবে, কিংবা গাছে কদম ফুল ফুটেছে তার মানে বর্ষাকাল প্রায় চলে এসেছে। তো আমি আগে কখনো কদম ফুল আঁকিনি, এই প্রথমবার আমার মনে হলো যেহেতু কিছুদিন ধরেই বৃষ্টি ভাব বা বৃষ্টি হচ্ছে, আমি আজকে কদম ফুল আঁকবো। কদম ফুলটা যখন আঁকা শুরু করেছিলাম তখনও আকাশ ছিল মেঘলা, কোনো বৃষ্টির আভাস ছিল না। তারপরে বসে গেলাম রং তুলি নিয়ে আমার মনের মতো আমার ক্যানভাসে কদম ফুল সাজাতে। ফুলে রং দেওয়ার সময় মনে হচ্ছিল আজকে যদি ঝুম একটা বৃষ্টি হতো তাহলে আমি আমার ক্যানভাসের 3টা কদম ফুল নিয়ে ছাদে চলে যেতাম বৃষ্টিতে ভিজতে। ফুলগুলো রং করার সময় বারবার মনে হচ্ছিল আমার দাদুর বাড়িতে আমাদের ঘরের ঠিক পাশেই রয়েছে একটি বিশাল বড় কদম গাছ, এবং প্রতি বর্ষায় সেই গাছে ফুল ধরবেই, এবং এত ফুল ধরবে যেন মনে হয় যে পুরোটা গাছ হলুদে ছেয়ে আছে। তো আগে যখন দাদুর বাড়িতে রেগুলার যাওয়া হতো আমার বাবা থাকতেন, তখন সেই ফুলগুলো নিয়ে আমি পুকুর ধারে বসে যেতাম এবং মাঝে মাঝে কিছু ফুল পুকুরের পানিতে ভাসিয়ে দিতাম। তো আজকে ছবি আঁকতে আঁকতে মনে হলো আবার যদি যাওয়া যেত এখন দাদুর বাড়ি, এখন নিশ্চয়ই সেই কদম গাছে আরও ফুল ফুটেছে এবং আমিও নিশ্চয়ই সেই ফুলগুলো নিয়ে বসে যেতাম পুকুর পাড়ে। তো সেই সব স্মৃতিগুলোকে মনে করতে করতেই আমি আমার কদম ফুলের কালার এবং পাতার কালার সব কিছু দিয়ে ফেলছি। যেহেতু আমি আমার কাজের ডিটেলস খুব কম করি, আমি আমার কাজগুলোকে চেষ্টা করি পেইন্টিং আকারে রাখার, কারণ খুব রিয়েলিস্টিক বা একদম ডিটেল ওয়ার্ক আমার পার্সোনালি ভালো লাগে না। কারণ আমি চিন্তা করি যে আমি যেই ছবিটা আঁকবো সেটাতে আমার সত্তা থাকবে, অর্থাৎ সেই কাজটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এটা আমার পেইন্টিং।
যদি আমি একদম ডিটেলস বা একদম সূক্ষ্ম ধরে ধরে এই কাজ করি তাহলে আমি তো ফটোগ্রাফার হতে পারি, পেইন্টার কেন হলাম? তো এই কারণে আমি আমার মতো করে কাজ করি। আমি চেষ্টা করি আমার পেইন্টিংগুলোতে আমার একটা ছাপ রেখে যাওয়ার। যখন আমি কদম ফুলগুলো আঁকছিলাম তখন মনে মনে বলছিলাম আজকে এক ঝুম বৃষ্টি হলে খুব ভালো হতো, এবং আমার কি ভাগ্য, ছবি আঁকা শেষ করতে না করতেই বাইরে দেখি ঝুম বৃষ্টি শুরু হলো। তখন আমার মনে আশা জাগলো যে আমি আমার ক্যানভাসেও বৃষ্টি আঁকবো। যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমি সেরকম কোনো কালার আগে থেকেই দেইনি, তো আঁকবো কি আঁকবো না সেটা নিয়ে একটা দ্বিধা ছিল। কিন্তু তারপর মনে হলো যে সব দ্বিধা পাড়ি দিয়ে আমি বৃষ্টিটা এঁকেই ফেলি। ব্যাস, এরপরে সাদা রং নিয়ে শুরু করে দিলাম বৃষ্টি আঁকা। বৃষ্টি আঁকা শেষেই আমি আমার ক্যানভাসটাকে নিয়ে চলে গেলাম ছাদে বৃষ্টিতে আজ ভিজবো বলে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। আমার সাথেই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।